পর্দার আড়ালে মা বোনেরা, বিভিন্ন নেতা কর্মী, চেয়ারম্যান সাহেব সহ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। আমি অত্যন্ত খুশি একটা কারণে, যে যদিও আমার ভাই আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বলতে হবে, মরহুম বলাটা ঠিক হবে না, কারণ মরহুম কথাটা মিথ্য, এটা বলা যায় না। ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতু, ওলিরা মরে না। সেই তারা জীবিত আছেন, তারা কথা শোনেন, দেখেন, বুঝেন, কিন্তু কথা বলার অধিকার নাই, আল্লাহ দেন নেই। সেই আবু বকর রহমতুল্লাহ আলাইহির আজকে প্রথম বার্ষিকী অবাধ দিবস উপলক্ষে আমরা এসেছি। প্রথম দিবস অবাধ দিবস উপলক্ষে আমরা এসেছি, ওনার প্রথম অবাধ দিবস। কাজেই আমরা এখানে আসার কারণ হলো ওনার রুহের মাগফিরাত কামনা করা। মানুষ মরে গেলে তার সব নেক আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল চালু থাকে। একটা হলো সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা দান করা, পুকুর করা, ল্যাট্রিন করা, এগুলি সদকায়ে জারিয়া। আর নেক আমল আছে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার। উনি মাদ্রাসা করেছেন, খানকা করেছেন, এবং উনি সবচেয়ে বড় কারামত যে অনেক মানুষের মাথায় টুপি দিয়েছেন, অনেক মানুষের মাথায় টুপি পরাইছেন, তওবা করাইছেন, কলমা পড়াইছেন। এর চাইতে বড় কেরামত আর নাই। এরপরেও যে সমস্ত ব্যারিকেডের ভিতরে ঠিকই রয়েছেন, উনিকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছে, কিন্তু তারা এসে যখন মারতে আসে তখন থেকে চতুর্পাশে বহু লোক দ্বারা। আল্লাহর ওলিকে হেফাজত কে করবে? আল্লাহ করবে। আল্লাহু খায়রুল হাফিজিন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। আমি তো অসুস্থ, এরপরেও কেন আসছি? আমাকে অত্যন্ত আদর করেছেন। বিয়ের ব্যাপারেও আমাকে বলছেন যে ভাইজান আমার তো বিয়ের দরকার, আপনি বলেন। না, আমার সাহস নাই। এত আদব ছিল, উনি একটি কথা বলতে পারেননি। উনি বলছে, আবু বকর কেন আসতো? যেহেতু কথা আসতো ভাইজানের সাথে বলছি, আব্বা উনি তো বিয়ের দরকার, যুবক মানুষ। ঠিক আছে, অনুমতি দিলাম, করো। যা হোক, উনি একজন আল্লাহর খাস ওলি, কোনো সন্দেহ নেই। কারণ ওনার জবান থেকে তো কোনো খারাপ কথা বের হয়নি। উনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাই বলেছেন, জিকির আজকারের কথা বলেছেন। কোরআন শরীফে জিকিরের কথা 131 বার বলা হয়েছে, নামাজে 82 বার বলা হয়েছে। বেশিবার জিকির করতেন, তাসবিহ তাহলিল করতেন। আমি কোন সময় দেখি নাই যে হাতটা খালি। সব সময় সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সব সময় পাঁচ জিকির করেছেন। জবান ছাড়তে আল্লাহ, আনতাহু আল্লাহু আল্লাহু আল্লাহু। এবং আমল করতেন, আমলে আউলিয়া বে আমলে দেউলিয়া। যিনি আমল করবেন ওলি হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। আমার কথা বুঝেন? আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন যে বান্দা, তোমাদেরকে আমি সৃষ্টির সেরা হিসাবে দুনিয়া প্রেরণ করেছি। 18,000 মাখলুকের মধ্যে 17,999টা মাখলুক হলো তোমাদের গোলাম।
তোমাদের ফেরেশতাও তোমাদের গোলাম, মা সূর্য তোমাদের গোলাম, চন্দ্র তোমাদের গোলাম, নক্ষত্র, আকাশ পাতাল যা আছে দুনিয়ার বিষয় সব মানুষের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। শুধু শুধু তোমরা হবে আমার গোলাম, তোমরা হবে আমার ইবাদত করবে, সেটাতেই আমি আল্লাহ সন্তুষ্ট। কাজে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আজীবন আবু বকর ভাই সাহেব চেষ্টা করে গেছেন, উনি মরিয়াও অমর। কাজে সেই দরবার চলবেই চলবে, যতদিন পর্যন্ত চলাচল থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না। যতদিন পর্যন্ত আল্লাহর নাম জপা হবে, ডাকা হবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কাজে এই দরবারে 24 ঘন্টা কি হয়, আল্লাহর জিকির হয়। এখানে পুরপুরা পিস্তাব কেবলা মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন, সেখানে মাদ্রাসাও সে আমাদের পুরপুরা হুজুর। পুরপুরার সেলচেলা যত লোক আছে সব সেলচেলার লোককে আমরা ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। 1 নম্বর মহব্বত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ শর্ত লাগাইছে, বান্দা আমার সঙ্গে যদি ভালোবাসা করতে চাও, মহব্বত করতে চাও, প্রথমেই আমার দুস্থকে ভালোবাসো। আমার দুস্থকে ভালোবাসা না বাসলে আমাকে ভালোবাসা হবে না, আমার সঙ্গে বন্ধুত্ব হবে না। কাজে নবীকে ভালোবাসতে হবে। কাজে নবীকে বাঁচতে হলে মুর্শিদের কাছে যেতে হবে। মুর্শিদ নবীকে ছিনাবে আর নবী ছিনাবে আল্লাহকে। মাল্লাহুল মাওলা আল্লাহুল কুল। যদি আল্লাহকে পেতে পারেন আপনার জন্য সব হয়ে যাবে। কাজেই আমি তো ওয়াজ করতে আসি নাই, আমি আসছি দোয়ার জন্য। দোয়ার জন্য এসেছি। আমি দোয়ার বদৌলতে বেঁচে আছি। আমি ওষুধের কারণে বেঁচে নাই, ওষুধের প্রতি আমার ভরসা নাই। আমায় ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে বান্দা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে সেই বান্দাই কি হয়, সেই আল্লাহই তার জন্য যথেষ্ট। আর এই পর্দা দরবার তৈরি হয়ে যারা ভক্তবৃন্দ রয়েছেন তারা মূলত চোখমতির ভক্ত, তারা সরসিনার ভক্ত, সুনাকান্দার ভক্ত, ফুরফুরার ভক্ত। ফুরফুরার আগে জৈনপুরি কারামাত আলী হুজুর ছিলেন, উনি চলে যাওয়ার পরে ফুরফুরা হুজুর আসতেন। ফুরফুরা হুজুর কেবলা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি থেকে সোনাকান্দা দরবার কায়েম হয়েছে, সরসিনা দরবার কায়েম হয়েছে, ফুরফুরার চকমুজি দরবার কায়েম হয়েছে, সালামাবাদের দরবার কায়েম হয়েছে, এই পর্দা দরবার কায়েম হয়েছে, আরো বহু শাখা রয়েছে। এই প্রত্যেক শাখাকে আল্লাহ তাআলা हम रहे या ना रहे, कियामत तक आबाद रहे, कायम रहे, সকলে বলুন আমিন। আমি তাকি বা না তাকি সেই ফুরফুরার দরবারের সকল দরবার যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে, সকলে জোরে সোরে বলুন আমিন। কারণ একটা মাহফিলে, এই মাহফিলে যত আলেম ওলামা আসেন, যদি এই মাহফিলে প্রত্যেক মাসে জিকির আজকার হয়, বহু আল্লাহর ওলি আসে। একবার আইসা যদি আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, আনতুম লানা সালামুনা নাহনু লাকুম হালিকুন। আবু বকর ভাইজানের কবরের কাছে আইসা সালামটা দেন, ওনার কবরে 40 দিনের জন্য বন্ধ হয়ে যাবে। তবে এখানে মসজিদ মাহফিল চালু আছে, মাদ্রাসা চালু আছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা। আহলে সুন্নাত কাকে বুঝেন? হাসরের মাঠে 73টা কাতার হবে, 72টা কাতার জাহান্নামে যাবে, 12 দল পীর হবে, 11 দল জাহান্নামে যাবে, 1 দল জান্নাতে যাবে। সেই দলটা কারা? ওই সুন্নাতুল জামাত। ওই সুন্নাতুল জামাতের লোকেরা জান্নাতে যাবে। সুন্নাতুল জামাতের লোকেরা প্রত্যেকটা কি আল্লাহ বন্ধু। বলি অর্থ কি? বন্ধু।
উলির বহুবচন আউলিয়া। সুন্নাতুল জামাতের লোকগুলি কোথায় দাঁড়াবে? আল্লাহ বিচার আসনে বলবেন, পিছন যা দেখবেন যে লোক দাঁড়া। তোমরা কারা গো? আল্লাহ, আমরা তোমার বন্ধু। আমার বন্ধু? আমার বন্ধু কি করে হলে? বন্ধুর কাছে আসলে তো কিছু আনতে হয়। আল্লাহ আনছি। কি আনছ? সত্য একটা আয়না আনছি। কি আয়না? আয়নার মাঝে কোনো দাগ নাই। আয়নাটা দেখি, তা আমার সামনে দাঁড়াও। আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর তাসবীর ফটো কালবের মধ্যে ঢুকে যাবে। কালবুল মুমিনি আরফুল্লাহ। তখন আল্লাহ বলবে, হ্যাঁ ঠিকই, তুমি আমার বন্ধু। তো আমার ছবি তো তোমার কালে বেজে গেছে, যাও, তোমার হিসাব লাগবে না, জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। তুমি দুনিয়ার বুকে আমাকে স্মরণ করেছো, তুমি আমার বন্ধু, বন্ধুর হিসাব লাগবে না, যাও জান্নাতে চলে যাও। কবরে যাবে একজন জাকের। জাকের 7 প্রকার মানুষ এর মধ্যে বয়ান করলে অনেক সময় লাগবে। এক প্রকার মানুষ জাকের, যারা আল্লাহকে স্মরণ করে 24 ঘন্টা। আপনারা জাকের, জিকিরকারী, আল্লাহ স্মরণ করেন। বাসাকাল দেয় উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ খিফাতান দুনাল জাহরা বিল গাদাবি ওয়াল আসাল লা তাকুন মিনাল গাফিল। কোরআন শরীফে আছে, বান্দা তোমরা সকাল সন্ধ্যা আমাকে একটু ডাকবা, একটু ডাকবা, ডাকলে আমি খুশি। এরপরে তুমি যখন কেট কামালে কাজ করবা, এটা তোমার ইবাদতের সাবিল হবে। আপনি ফজরের নামাজের পরে বাইরে ফেলেন, মনটা রাখলেন জোহরি নামাজটা জামাতে পড়বো, আপনার কেট কামারের কাজটা ইবাদতের সাবিল। জোহরের নামাজ 4 রাকাত আদায় করেছেন, আসরের 4 রাকাত নামাজ আদায় করেছেন, 8 রাকাত হলো। আল্লাহ বলবে, বান্দা তুই তো 8 রাকাত নামাজ পড়েছ, নাও তোমাকে 8টা চাবি দিয়ে দিলাম। যে চাবিটা মন চাও ওইটা, যে জান্নাত খুলতে চাও জান্নাত চলে যাও। আর এশার নামাজ 4 রাকাত এবং মাগরিবের 3 রাকাত, 7 রাকাত নামাজ পড়েছ। এই 7 রাকাত নামাজ পড়ার কারণে সূর্যের উত্তপ্ত তেজ দুপুরে উঠবে, এই উত্তপ্ত তেজ তোমার শরীরে লাগবে না। আর সকালে 2 রাকাত নামাজ পড়েছ ফজরের, ফজরের 2 রাকাত নামাজ পড়ার কারণে তুমি রাত্রে যে গুনাহটা করেছো 1 রাকাতে রাত্রি গুনাহ মাফ হয়ে যাবে। আর দিনে যে গুনাহ করবা সেটাও মাফ হয়ে যাবে। তবে আল্লাহ আমাদের জন্য কি? আল্লাহ আমাদের আপন, আল্লাহ আমাদের আপন, আল্লাহ আমাদের মাওলা, আল্লাহ আমাদের সবকিছু। আল্লাহ কুওয়াতা আজালি কুওয়াতা আমাদি, আল্লাহ সব করতে পারে। আল্লাহ বলছে যে আমি যদি মাফ করে দিই, ইন্নাহু গফুরুর রহিম, মাফ করে দিই, কেউ আছে ক্ষমতা ফিরাইতে? এক পাগলে সুদিতে মদ খাইতেছে, ইব্রাহিম আদম কইতেছে, মুসা আলাইহিস সালাম বলতেছে, তুমি তো বেয়াদব, কাবা ঘরের সামনে মদ খাও। আমি বেয়াদব? আল্লাহ রহমান এমন রহিম, কত ক্ষমতা জানেন আপনি? আল্লাহ রহমতে যদি একটা জলক দুজকে পড়ে, সঙ্গে সঙ্গে দুজকে করে মিঠে যাবে, সব মানুষ মুক্ত হয়ে যাবে। আল্লাহ রহমতের এত ক্ষমতা। তুমি একটু যাইতা বলে যাইতা, সঙ্গে সঙ্গে কাবা করে সেলতার মধ্যে হয়ে গেছে। ইয়া বাড়ি তালা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক। তুমি ছাড়া তোমার কোনো শরীক নাই। তোমার কাছে আসছি আল্লাহ, মদ খাইছি, হারাম করেছি, খারাপ করেছি, এখন তোমার কাছে আমি হাজিরা দিয়েছি, শয়তানের ওয়াসওয়াস হয়ে ভুল করেছি, আমি তোমার ঘরের মাথা রাখলাম, যদি ক্ষমা না করো কিয়ামত পর্যন্ত মাথা উঠাবো না। আল্লাহ বান্দা মাথা উঠা মাফ করে দিলাম। কত দয়াবান! তবে সেই দয়াবানকে আমরা স্মরণ করি না। আর সেই দয়াবানকে চিনাইছে কে? আমাদের নবী। নবী যদি না চিনাই তো আল্লাহ চিনতেন?
তাহলে শ্রমিককে নবীকে মহব্বত করতে হবে না? দাঁড়াইয়া সালাম দিতে হবে, বৈশা সালাম দিলে বেয়াদবি হবে। আর মুসলমানের এক নম্বর শর্ত সালাম দেওয়া, কদম বসি করা, হ্যান্ডশিপ করা সময় সুযোগে করবে। সবে যদি কদম বসি করতে চান, আমি তো যোগ্য না, আমি যোগ্য না, কদম বসি লওয়ার মতো যোগ্য আমার নাই। তবে একটা যোগ্যতা, মাওলানা আব্দুর রাজ্জাক পীর সাহেব কুতুবুল্লাহ শাহ, ওনার রক্তটা আমার কাছে আছে। কারণ আমি ঢাকাতে পরীক্ষা করেছি, 32,000 টাকার পরীক্ষা হয়েছে। বলছে বহুত রক্ত পরীক্ষা করলাম, কিন্তু এই রক্তের লগে তো মিলে না। আমাদের ডাক্তারি থিওরি কয়েকটা, রক্তে কয়েক একটা। তাহলে আপনি কোন গুণে বাচ্চা আছেন আমরা জানি না। আমি 4 নম্বর রোগী। আমি বলছি আমার আল্লাহ তাআলা সেই হেফাজতকারী, রক্ষাকারী, আল্লাহর রহমতে আসছি। এবং আপনাদের দোয়া, দোয়া মুখ্য ইবাদত। দোয়া যে কত উপকারী জিনিস, এটা আমার নিজের চোখে অনেক দেখেছি। সেটা আমি আমার নাতি বলতে সিসিতে আছে, লাইফ সাপোর্টে আছে, 24 দিন থাকছে, ডাক্তাররা ফেরত দিছে যে নিয়ে যান, আমরা পারবো না। তো মেয়ে কাঁদতেছে, আব্বা তুমি কি করবা? মেয়ে তো ফেরত নিতে হয় না। আল্লাহ মৃতকে জীবিত করতে পারে আর জীবিত মারতে পারে। আমি আল্লাহকে একটু কইয়া দেখি, তার বাবারে মাথার আল্লাহ করছি, আল্লাহ তুমি আমার কাছে কি বাঁচাবা না? তোমার কাছে তো চাই, আমি তো তোমার গোলাম, তুমি তো আমার মালিক, আমি কোথায় যাব? তুমি ছাড়া তো আর কেউ মালিক নাই। আধা ঘন্টা পরে খবর আসলো, মেয়ে মুখ চাইতেছে, মার মুখ খাইছে, ভালো হয়ে গেছে। 7 বছর বয়স। আল্লাহ কি পারে না? আল্লাহ দরবারকে আরো উন্নত করুক, সকলে বলুন আমিন। মাওলানা শফিকুল ইসলাম সাহেবকে কুওয়াতে জাহিন, কুওয়াতে মালাকা দান করুন, সকলে বলুন আমিন। এবং কুওয়াতে ইমানি জিসমানি দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ দরবারকে কায়েম করুন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি এবং দোয়া চাই, আল্লাহ পাক যেন আপনাদের সকলকে একটা নৌকায় উঠাইয়া, আর আমার নবী নৌকার খারালি ধরিয়া নবী নৌকা চালাইব, আর আমাদের বেহেশতে কাটাই দিব। কারণ আমরা বলবো, ও নবী, আমরা তো আপনার উম্মত, কোথায় যাব? আমরা কি পার করবে? নবী পার করবে না? নবীকে ভালোবাসি না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সিরাজাম মুনীরা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুল হুদা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রাল ওয়ারা। কত নাম নবীর প্রশংসা আল্লাহ করেছে। সেই নবীর উম্মত আমরা, কিন্তু একটা চিন্তা করতে হবে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে বান্দা, দুনিয়াকে তোমাকে প্রেরণ করেছি। আল্লাযী খালাকাল মাউতা, মৌতকে আগে বলতেছে। মৌত আগে না জীবিত আগে? মৌত আগে না, আগে জন্ম হয়, তারপরে মৃত্যু। কিন্তু মৃত্যুর কথাটা স্মরণ করে যে বলতেছে, তোমাকে যে দুনিয়া পাঠালাম, জেনে রাখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, একদিন মরতে হবে। আইনামা ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যতই টাকা না কেন, লুকায়া টাকা না কেন, আমার আজরাইল তোমাকে ধরবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ম্যান ইজ মর্টাল। এই কথাটা বিশ্বে সকলে স্মরণ করে।
কাজে আমরা মরতে হবে। এই যে আসলাম আর চলে গেলাম, আমার কাজটা কি? এটি আল্লাহর পরীক্ষা। আল্লাহ আমাদেরকে জবিউল উকুল জ্ঞান দান করেছেন। এক শিশির মাঝে মধু আর এক শিশির মাঝে বিষ। বিষ খাইলে মানুষ মারা যায়, মধু খাইলে মানুষের স্বাস্থ্য ভালো হয়। এই জ্ঞানটা আমাদের দান করেছে। দান করার পরেও যদি ভুল করেন, আল্লাহর শুকর গুজারি না করেন, নবীকে মহব্বত না করেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহর জিকির না করেন, শুকর গুজারি না করেন, আল্লাহর দোষ আছে? আল কাদিরে খাইরি ওয়া শাররিহি, অনেকে কয় ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় না। খাইরি আল্লাহর পক্ষ থেকে হয় ভালোটা, শাররিহি বান্দার কাসব, বান্দার কামাই। আপনি গুনাহ করলে গুনার বদলা আপনি পাবেন, এটা আল্লাহ দিবে। আল্লাহ আপনাকে খারাপ কাজে নিবে না, আর ভালো কাজ করলে এটা বদলা দিবে। খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। ঈমানে মুজমালে পড়েছেন না? ইশারটা বিশ্বাস করতে হবে। আরেকটা কথা বলে যাই, আমি তো অসুস্থ, এরপর আপনাদের সামনে আসলে কথা বলতে পারি, এটা আল্লাহর কুদরত। আমি হা করে খাইতে পারি না, কিন্তু কথা বলার সময় আবার হা করতে পারি, কি পূজা করছি। হ্যাঁ, আল্লাহ লীলা খেলা কেউ তো বুঝতে পারে না। গান গায় না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ তো বুঝে, কেউ তো বুঝে না। কাউকে রাখো পাঁচতলায়, কাউকে রাখো গাছতলায়। ইব্রাহিম খলিলকে নমরুদে আগুনে ফেললো, ইব্রাহিম খলিলের পশম তো জ্বললো না। হযরত ইউনূসকে মাছে গিললো, হজম তো করতেই পারলো না। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে বললেন, লাম তারানি, আল্লাহ তোমাকে দেখবো। লামারান, হে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, লাম তারানি, দেখতে পারবে না, আমার ঝলক তুমি সহ্য করতে পারবে না। মুসা বলেন, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলবেন না, দেখতে পারবে না। তিনবার বলেন, আল্লাহকে তোমাকে দেখতে চাই। ইয়া মুসা উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে একবার তাকাও। খাররা মুসা সায়কা, একবার পাহাড়ের তাকানির সাথে সাথে মুসা বেহুশ হয়ে পড়ে গেলেন। পাহাড়টা জলে পুরে সরকার হয়ে গেল। সেই পাহাড়ে এখন মানুষের চোখকে দিয়ে সুরমা দেয়। কাজে আল্লাহকে আদম আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ 99 বার দেখেছেন, কিন্তু বলতে পারেন না। নবীজি আল্লাহর সঙ্গে দেখা করেছেন, কাবা কাউসাইনে আও আদনা, দুনুকের মাথা একত্র করলে যেন মিশে যায়, তো দুব আল্লাহর সঙ্গে মিশে গেছেন। এরপরেও বয়ান করতে পারেন নাই। তবে আল্লাহ কেমন, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, অনুভব করা যায় না। যিনি আমাদের জ্ঞানের বাহিরে, তিনি হয়েছেন আল্লাহ। সে আল্লাহ দেখা দিবেন হাসরের মাঠে। ফেরেশতারা প্রশ্ন করেছে, ওগো রাসূল, আল্লাহকে কিবা দেখবো? অত হাজার কোটি কোটি মানুষের সামনে। রাসূল বললেন, আকাশে যখন সূর্য উঠে তোমরা সবই দেখো কি? কহা দেখি, তো তুমি আল্লাহকে দেখতে পারবা, কিন্তু আল্লাহর দিদারের জন্য অনেকেই পাগল। আমরা আল্লাহর দিদার চাই, রাসূলের মহব্বত চাই। হাসরের মাঠে যেন আল্লাহ বলে তুমি আমার বান্দা, আর আমার রাসূল বলে তুমি আমার উম্মত, তবেই যথেষ্ট। আমরা চাই নবীকে কবরে, মিজানে, হাসরে, ফুলসেরাতে, বেহেশতের দরজায় যেন নবী আমাদের কাছে বলে, সকলে বলুন আমিন। নবী যেন আমাদের কাছে থাকে, তাইকে বেহেশতে ঢুকায়া দেয়। এবং নবী বেহেশতে ঢুকবেন প্রথমে।
ঢুকে বলবেন, দেখি আমার বান্দার রুম কোনটা। সকল উম্মতের রুম যদি থাকে তবে 20 বেয়াতে ঢুকবেন, 9 বেয়াতে ঢুকবেন না। কাজেই সেই নবীকে বলবেন না, শয়নে স্বপনে চেষ্টা করবেন দেখতে, দুরূদ বেশি বেশি পড়বেন, 500 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নূরিল আনওয়ারি ওয়া আশরাফিল আসরারি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফুল্লাহিল কাতিহ ওয়া আলিহি ওয়া সাল্লিম। এটাও দুরূদ। কেন? শত্রুরা আক্রমণ করছে, আমরা মুরিদ, তখন 8-9 বার 13 বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফুল্লাহিল কাতিহ ওয়া আলিহি ওয়া সাল্লিম। কই বেরাইবেন আল্লাহ তরবারি দিয়া, শত্রু দিয়া। হ্যাঁ, এখন দুর্বল হয়ে গেছেন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কুওয়াতের হয়ে পড়বেন। ইসলাম অনেক শান্তি ধর্ম, অনেক কিছু নবী শিক্ষা দিয়েছেন, কিন্তু আমরা দূরে থাকি, বুঝি না। তরিকতে যারা আছেন, আবু বকর ভাইজান যে নিয়ম তরিকার সবক দিয়েছেন, সেই তরিকার সবকগুলি সঠিক আদায় করবেন, তো বরকত পাবেন। আর যদি তরিকতের কাম পিছনে থাকেন, আপনিও পিছনে থাকবেন। তরিকতের কাম যত বেশি করবেন, শরীয়তের কাম যদি 1 হাত আগান, তরিকতের 2 হাত আগাতে পারবেন। তরিকতের ওজিফা যত করবেন, আপনার কালবের শক্তি বাড়বে। কালবের শক্তির জন্য আমরা আসছি, কালবের মালা দূর করার জন্য আসছি। কাজেই আমি তো আপনাদেরকে কষ্ট দিলাম, দোয়া চাই। তবে একটা কথা আপনাদের আমি বলি, কথাটা হলো, বেশি মুয়াজ করছি না, যেমন আমার একটা ঘোষণা দেই, চকমতি দরবার শরীফের আলহাজ আলা হুজুর কেবলা মুর্শিদে কামিল কুতুবুল এরশাদ আলহাজ শাহ সুফি হযরত মাওলানা আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত 61তম বার্ষিক কাজ মহফিল 3 দিন। চকমতি দরবার শরীফ, তারিখ 22-24 আষাঢ়, ইংরেজি 6-7-8 জুলাই 2019। সেখানে ফুরফুরা, সোনাকান্দা, শর্ষিনা যত পীর মাসায়েখ আছেন তারা তশরিফ আনবেন। আপনাদেরকে দাওয়াত করলাম, মেহরবানি করে যাবেন এবং ইনতেজাম বিল খায়রের জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমার জন্য দোয়া করবেন, মাহফিল যেন কায়েম থাকে, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।